ধর্ম ধর্ম শব্দটির সঙ্গে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত এবং অধিকাংশ মানুষই এখন ধর্মাচার করেন, ধর্ম নিয়ে চলেন, ধর্ম পালন করেন। শাস্ত্র বলছে যে ধর্মকে নিয়ে চলে, ধর্মকে রক্ষা করে বা ধর্ম পালন করে, সেই ধর্ম তাকে রক্ষা করে। তন্ত্রের পরিভাষায় যদি একটি উৎকৃষ্ট শ্লোক বলি তাহলে পরিষ্কার হয়ে যাবে। ধর্মঃ সর্বস্ব কর্তা চ রক্ষিতা চ তথৈব হি। ধর্ম সকলের কর্তা এবং রক্ষয়িতা। তার মানে ধর্ম কিন্তু আপনাকে রক্ষা করছে যদি আপনি ধর্ম করেন। কিন্তু দ্বিতীয় লাইনে একটি কথা রয়েছে, কথাটি অত্যন্ত মারাত্মক, অতি সতর্কতামূলক। না অধর্মঃ পরমম রক্ষেত বিপদে চ পুনঃ পুনঃ। অর্থাৎ যে অধর্ম করে সেই অধর্ম তাকে রক্ষা করতে পারে না, বরং বারংবার বিপদে পতিত করে থাকে অধর্ম। এখন প্রশ্ন আসছে, আমরা তো অধিকাংশ মানুষের ধর্ম করি, মঠ মন্দির গির্জা আশ্রম যা কিছু বলো, ভগবত বিগ্রহ চিত্রপটে সব ভর্তি করে রেখেছি, কিন্তু পৃথিবীতে এত বিদ্রোহ কেন? জীবনে এত বিদ্রোহ কেন? এত নিগ্রহ কেন? এত দগ্ধতা কেন? এত বিপদ, এত জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, মৃত্যুতে আমরা আক্রান্ত কেন? তাহলে কি প্রকৃত আমরা ধর্ম করছি? এই প্রশ্ন করলে অনেকে বলবে, না না না, আমি তো মঠ করেছি, আমি তো মন্দির করেছি, আমি বাড়িতে তো ঘন্টা বাজাই, আমি পুজো দিই, আমি সকাল বিকাল মোটামুটি ফুল বাগানের ফুল তুলে আমার ঘরে ভর্তি করে ফেলি, বাগানে একটাও ফুল খুঁজে পাবেন না। আমার এতটাই ধর্মের প্রতি বা ঈশ্বরের প্রতি ভক্তি রয়েছে। আমি দুটো তিনটে তুলসীর পাতায় কাজ করি না, পুরো বাগানে তুলসীর পাতা তুলে নিয়ে আসতে পারলে আমার খুব ভালো হয়। চন্দন কাঠ একটুখানি ঘষলেই হয় না, টোটাল দক্ষিণ ভারতের চন্দন যে বাগান রয়েছে, জঙ্গল রয়েছে, সেগুলোকে সাফাই করে নিয়ে আসতে পারলে বেটার হয়। তাহলে আমার মন সন্তুষ্ট হয়, কারণ আমি ধর্ম করি। বাস্তবিক এটা ধর্ম তো? কেন প্রশ্ন করলাম জানেন? যদি সত্যি আমরা ধর্ম করি, শাস্ত্র বলেছে যে ধর্ম আমাদেরকে রক্ষা করে। কিন্তু আমি বা আমরা প্রত্যেক মানুষই যদি একটু চোখ বন্ধ করে অনুধ্যান করেন, প্রকৃত সত্যকে যাচাই করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আমরা ধর্মের নামে অধর্মাচার করছি। কেমন অধর্মাচার? তার উৎকৃষ্ট উদাহরণ সম্প্রতিকালের একটি প্রতিবেদন বেরিয়েছে, একটি গবেষণায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে আমাদের যে বাচ্চা সন্তানটি ভবিষ্যতে জন্ম নেবে, সে প্লাস্টিকের কণা নিয়ে, প্লাস্টিকের শরীর নিয়ে জন্ম নেবে না তো? আশঙ্কা রয়েছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এখান থেকে কয়েক বছর আগে 2022 সালের সংবাদ প্রতিবেদনের রিপোর্ট অনুসারে, অর্থাৎ সেই সমসাময়িক সময়ের কথা বলছি, যখন গবেষণায় উঠে এসেছিল প্রথম রক্তকণিকায় বা মানুষের দেহের রক্তে কিন্তু মাইক্রোপ্লাস্টিক তথা প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো কণা কিন্তু শনাক্ত করা হয়েছিল, পাওয়া যায়। শুধু রক্তে নয়, মস্তিষ্কে, মাতৃগর্ভে, জনন কোষে পর্যন্ত তা প্রবেশ করেছে, অর্থাৎ পুরুষের শুক্রাণুতে এবং মায়েদের ডিম্বাণুতে। সহজ কথায় বলতে গেলে ডিম্বাণু মানে কোথায়? অর্থাৎ ওভারিয়ান যে ফলিকুলার ফ্লুইড থাকে, এই ফলিকুলার ফ্লুইড অর্থাৎ এক ধরনের তরল, সেই তরল আবৃত করে রাখে ডিম্বাণুকে, আর ডিম্বাণুকে বিকশিত করতে সাহায্য করে, বৃদ্ধি করতে নানান প্রক্রিয়া সেখানে রয়েছে, যার ভূমিকায় থাকে এই ফলিকুলার ফ্লুইড। সেই ফলিকুলার ফ্লুইডে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। এবার শুক্রাণু অর্থাৎ পুরুষের সেমিনাল ফ্লুইড অর্থাৎ বীর্য, সহজ কথায়, যার ভেতরে থাকে শুক্রাণু, এই বীর্যের ভেতরে রয়েছে বা পাওয়া গেছে এই মাইক্রোপ্লাস্টিক। কোথায় ঢুকে পড়েছে বুঝতে পারছেন? শুধু মস্তিষ্কে নয়, শুধু রক্তে নয়, শ্বাস প্রশ্বাসে নয়, ঢুকে পড়েছে জনন কোষে, যেখান থেকে আমাদের সৃষ্টি চক্র অ্যাকচুয়ালি শুরু হয়। হঠাৎ করে ধর্মের কথা বলতে বলতে কেন আবার মাতৃগর্ভের জরায়ুতে, গর্ভাশয়ে, ওভারিয়ান স্পেসে, জনন কোষে, শুক্রাণু, ডিম্বাণুতে প্রবেশ কেন করলাম? কারণ আপনার আমার জন্ম ওখান থেকেই হয়েছে।
শাস্ত্র, যোগশাস্ত্র বলছে কি জানেন? ধর্ম অর্থ কাম মক্ষণম শরীরম সদনম ইয়তঃ। চারি পুরুষার্থ আছে, আমরা প্রত্যেকেই জানি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো প্রথমেই দেখুন ধর্ম, ওই যে ধর্মের কথা নিয়ে বলেছিলাম, আমরা প্রত্যেকেই ধর্ম করছি। তো চারি পুরুষার্থের ভেতরে ধর্ম, তারপরে রয়েছে অর্থ, কাম, জৈবিক শরীর, কাম। এই যে শুক্রাণু ডিম্বাণুর প্রসঙ্গ কিন্তু এর ভেতরে প্রবেশ করবে। আর মোক্ষ পরম প্রাপ্তি, অর্থাৎ জীবনের পরামুক্তি, ভগবৎ চরণ প্রাপ্তি। তাহলে এই চারি পুরুষার্থের সাথে সম্পর্ক কিন্তু একটি জিনিস, শরীরম সাধনম ইয়তঃ। শরীরের সাধন করতে হবে, অর্থাৎ শরীর পার্ট অ্যান্ড পার্সেল, সম্পৃক্ত, সংযুক্ত, অন্তর্ভুক্ত, অবিচ্ছেদ্য অংশ। যদি আপনি চারি পুরুষার্থ প্রাপ্ত হতে চান, তাহলে একবার লক্ষ্য করুন তো ধর্ম কোথায় রয়েছে। ধর্ম কিন্তু আমাদের শরীরের সাথে সম্পৃক্ত। মাঝখানে একটু বলেই রাখি, ধর্মের 10টি অঙ্গ। আমি কেন এই শুক্রাণু ডিম্বাণুর কথা বলছি, আবার ধর্মের কথা বলছি, অনেকেই একটু মাথা ঘুরিয়ে ফেলবেন, বুঝতে পারবেন না। যাচ্ছি, ধর্মের 10টি অঙ্গ আগে জেনে নেই। অহিংসা, সত্যম, अस्त्यम, দানম, ক্ষান্তির, দমঃ, সমঃ, অকর্পণ্যং, শৌচং, তপস্য পরমেশ্বরী। অহিংসা, সত্য, अस्त्य, দান, ক্ষমা, দম, সম, অকর্পণ্য, শৌচতা, আর তপস্যা। ওই যে মাঝখানে দম এবং সম বলেছি, এই দম বাহ্য ইন্দ্রিয় নিগ্রহ, আমাদের যে বাহ্য ইন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আদি, আরও কর্মেন্দ্রিয় আদি, যেটাই বলুন, তো বাহ্য ইন্দ্রিয়কে নিগ্রহ করতে হয়, আর অন্তরিন্দ্রিয়কে সংযম করতে হয়। এই দুটি ধর্মের অঙ্গ। আমরা এর মাঝখানে একটি অঙ্গ পেয়েছি, শৌচতা। শৌচতা অর্থাৎ পবিত্রতা, স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ধর্মের একটি অঙ্গ। এই শৌচতার কথা কেন বলছি দেখবেন, এইখানেই কিন্তু আমাদের অধর্মাচার এসে গেছে। আমরা অধর্মের ভেতর প্রবেশ করেছি। ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজিতে প্রকাশিত তথ্য অনুসারে জানা যাচ্ছে যে তারা 29 জন মহিলার উপরে গবেষণা করে আর 22 জন পুরুষের উপরে। অর্থাৎ এই মহিলাদের ফ্লুইড, সেখানে তারা গবেষণা করে দেখতে পেয়েছেন সেখানে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ প্রায় 69%। আর পুরুষদের যে সেমিনাল ফ্লুইড রয়েছে, সেখানে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বা ক্ষুদ্র কণাগুলো রয়েছে প্রায় 55%। তার মানে জননকোষে কিভাবে আক্রমণ করেছে। তাহলে এখানে মূল বর্জ্য পদার্থ এবং বিষাক্ত পয়জানাস একটি পদার্থ, সেটা কিন্তু প্লাস্টিক, আমরা কম বেশি সবাই জানি। তাহলে যারা আমরা ধর্মাচার করছি, কিন্তু জননকোষে যেখানে একটি পবিত্র স্থান, যেখান থেকে আমাদের সৃষ্টি চক্র, জন্মচক্র শরীরের সাথে সম্পৃক্ত, আর এই শরীরের সাধনার দ্বারাই আমরা চারি পুরুষার্থ ধর্মকে প্রাপ্ত হই, অর্থ প্রাপ্ত হই, কাম প্রাপ্ত হই, মোক্ষ প্রাপ্ত হই, সেখানেই যদি অ্যাটাক করে, একটি ভবিষ্যৎ প্রজন্মের ছোট্ট বাচ্চার যে শিশুটি আসবে, সে যদি প্লাস্টিকের টুকরো কণা নিয়ে জন্ম নেয় বা প্লাস্টিকের শরীর নিয়েই জন্ম নেয়, তাহলে সেটা কোন দিকে চলে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, যদি এই মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক দ্বারা আক্রান্ত হয়, ক্রমান্বয়ে দেখা যাবে যে তার প্রজনন শক্তি হারিয়ে ফেলেছে, তার হজম শক্তি, ডাইজেশন হারিয়ে ফেলছে, প্রোডাকশন, এই শক্তিটাই হারিয়ে যাচ্ছে, হ্রাস্যতা পাচ্ছে। ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, অন্ত্রের সমস্যা, লিভারের সমস্যা, মস্তিষ্কের সমস্যা, অন্ডকোষের সমস্যা, টেস্টিসের সমস্যা, রক্তের সমস্যা আক্রান্ত হতেই পারে। কিছু কিছু জায়গায় এখনো সম্পূর্ণ গবেষণায় উঠে আসেনি কি ন্যানো প্লাস্টিকে ক্ষতি হতে পারে। প্লাস্টিক বহু ধরনের রয়েছে, মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিক, তার থেকে আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র। মাইক্রোপ্লাস্টিক 5 মিলিমিটার, ন্যানোপ্লাস্টিক 1 মাইক্রোমিটার, আর তার থেকে আরও ছোট ছোট ক্ষুদ্র প্লাস্টিক রয়েছে, যেগুলো আসলে খালি চোখে দেখা সম্ভব নয়। তো সেই প্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করেছে জননকোষে। ভাবুন আমরা কেমন ধর্ম করছি। কেন
কারণ ধর্মের একটি অঙ্গ শৌচতা, স্বচ্ছতা, পবিত্রতা, বাহ্য ইন্দ্রিয়কে নিগ্রহ, অন্তর ইন্দ্রিয়কে সংযম। কোথায় সেগুলো? সত্যি কি আমরা তা করছি? না, করছি না। কারণ গবেষণায় সম্প্রতিকাল সেটা ধরা পড়েছে যে কোন মারাত্মক পর্যায়ে আমরা চলে যাচ্ছি। 2022 সালে সংবাদ প্রতিবেদনের সিদ্ধান্ত অনুসারে প্রথমেই কিন্তু রক্তের এই মাইক্রোপ্লাস্টিক ধরা পড়ে, যা মস্তিষ্কের ভেতরেও প্রবেশ করেছে। এটাও আগেই ধরা পড়েছে, অর্থাৎ প্লাস্টিকের গুঁড়ো। এবং এই যে মাইক্রোপ্লাস্টিক প্রতি বছর আনুমানিক 10 থেকে 40 মিলিয়ন মেট্রিক টন এই মাইক্রোপ্লাস্টিক নির্গত হয় পরিবেশে। আর প্লাস্টিক উৎপাদিত হয় 450 মিলিয়ন মেট্রিক টন প্রতি বছরে প্রায়। এটা বিজ্ঞানীরা কেউ কেউ বলছেন, গবেষকরা এটা বলছেন। এই প্লাস্টিক সমুদ্রের তলদেশ থেকে শুরু করে হিমালয়ের এভারেস্ট সুউচ্চ শৃঙ্গ পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যা শ্বাস প্রশ্বাস এবং খাদ্য নালীর ভেতর থেকে প্রবেশ করছে, বিভিন্নভাবে প্রবেশ করছে, যা আপনার ছোট্ট বাচ্চা শিশুকে ক্ষতি করে দিচ্ছে, আপনাকে আমাকে ক্ষতি করে দিচ্ছে। জানেন কিনা, গবেষণায় উঠে এসেছে, বিজ্ঞানীরা বলছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের থেকে একটি ছোট্ট বাচ্চা শিশুর মলে বা তার শরীরে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ প্রায় 10 গুণ বেশি। তার মানে আজকে আপনি যে সন্তানকে জরায়ুতে ধারণ করছেন, ভবিষ্যতে যে জন্ম নেবে, সে প্রাপ্তবয়স্ক শরীরের থেকে, মানুষের থেকে 10 গুণ বেশি প্লাস্টিক নিয়েই জন্ম নিচ্ছে। পরবর্তীতে যদি এটা চলতে থাকে এই ক্রমে, এই পর্যায়ক্রমিক ধারায় চলতে থাকে, বিজ্ঞানীরা আশঙ্কা করছেন 2040-এ এই প্লাস্টিক বর্জ্যের পরিমাণ দাঁড়াবে প্রায় দ্বিগুণ, 2060 সালে দাঁড়াবে 3 গুণ। এবার কথা প্রসঙ্গে ধর্ম আবার প্লাস্টিক কোথায় যেন একটু গুলিয়ে যাচ্ছে না? না, গুলিয়ে যাচ্ছে না, একটু মিলিয়ে দেখার চেষ্টা করতে হবে। কারণ এই যে মাইক্রোপ্লাস্টিক আপনাকে আক্রমণ করছে বা আপনার শরীরে প্রবেশ করছে, কিভাবে, কোথা থেকে আসছে? অশৌচতার কারণে। প্রথম মুখ্য কারণ ধর্মের একটি অঙ্গ শৌচতা। সেই শৌচতা মেইনটেইন, অর্থাৎ ধর্ম মেইনটেইন না করার কারণেই এই জিনিসটি হচ্ছে, সতর্কতা না থাকার কারণে। সেই জন্যে কোথার থেকে প্রবেশ করছে আমরা একটু অনুসন্ধান করলেই পেয়ে যাব। বিজ্ঞানীরা বলছেন জলের বোতল থেকে। প্রতি 1 লিটার জলের বোতলে, প্লাস্টিকের জলের বোতলে 2,40,000 মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া যায়, তথা ন্যানো প্লাস্টিকের কণা পাওয়া যায়। তার মানে কম বেশি আমরা চলমান জগতে, আমরা যখন চলমান রয়েছি, বিভিন্ন স্থানে তীর্থ পর্যটন আনন্দের থেকে শুরু করে নিত্যযাত্রা যানবাহনে চলছি, আমরা নিত্য যাতায়াত করছি, যানবাহনে চলছি, লং ট্যুর, বিভিন্ন স্থানে যাচ্ছি, গাড়ি ঘোড়া ট্রেন বাসে, শরীর ক্লান্ত, প্রায় অধিকাংশ মানুষই দেখবেন রাস্তায় ওই প্লাস্টিকের জলের বোতল কিনে খান। অনেকে মনে করবেন না, আমি তো একটা ব্র্যান্ড কোম্পানির খাচ্ছি, বিসলেরি থেকে শুরু করে বিভিন্ন। তবে বিদেশের বড় বড় গবেষকরা আবিষ্কার করেছেন বা গবেষণা করে বের করে নিয়ে এসেছেন, ব্র্যান্ড কোম্পানির প্লাস্টিকের জলের বোতলে পর্যন্ত এই ক্ষুদ্র কণাগুলো পাওয়া গেছে, মাইক্রোপ্লাস্টিকের কণা। সেখানে ভারতবর্ষে যে সমস্ত জলের ব্র্যান্ড কোম্পানি রয়েছে সে বিষয় নিয়ে তো অনেক সন্দেহ। তাহলে কি দাঁড়াচ্ছে? প্লাস্টিকের জলের বোতল থেকে এই মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরে প্রবেশ করছে, কসমেটিক্স থেকে প্রবেশ করছে, ফেস ওয়াশ থেকে প্রবেশ করছে, এবং যেগুলো জীবনদায়ী ওষুধ, মেডিকেল যে মেডিসিন, সেখান থেকেও কিছু কিছু জায়গা থেকেও আপনার শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। ভাবা যাচ্ছে না, এগুলো চলে আসছে মাতৃদুগ্ধ থেকে, খাবারের প্যাকেট থেকে, দুধের প্যাকেট থেকে, বিভিন্ন খাদ্য এবং পণ্য প্যাকেজিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন কিছু প্লাস্টিক আছে যা আমাদের শরীরে পাওয়া গেছে, সেখান থেকেও আসছে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু তা প্রবেশ করছে আজকে, কারণ এমন কিছু ন্যানো প্লাস্টিক, তার থেকে অতি ক্ষুদ্র প্লাস্টিক গুঁড়ো, সেগুলো আসলে খালি চোখে দেখা যায় না, যেগুলো বায়বীয় স্তরে ভরে গেছে। এই জন্য বলা হয়েছিল এভারেস্টের সুউচ্চ শৃঙ্গ পর্যন্ত এই মাইক্রোপ্লাস্টিকের যাতায়াত দূষিত হয়ে গেছে। সমুদ্র তলদেশে কচ্ছপের কাছে জিজ্ঞাসা করুন, তিমি মাছের কাছে জিজ্ঞাসা করুন, প্লাঙ্কটনের কাছে জিজ্ঞাসা করুন, তারা এই মাইক্রোপ্লাস্টিকের দ্বারা আক্রান্ত, অর্থাৎ দূষিত, বিজ্ঞানে প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা যারা মাছ খেয়ে বেঁচে আছি, সামুদ্রিক মৎস্য মারাত্মক উপকারী জিনিস,
সেটা আজকে দূষিত হয়ে গেছে। তাহলে আমরা কি খাচ্ছি? প্লাস্টিকই খাচ্ছি। তাহলে আপনার বাহ্য ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রয়েছে? আপনি জানেন না। শৌচতা নিয়ন্ত্রণে রয়েছে? না, নেই। তাহলে তো ধর্ম আপনার নিয়ন্ত্রণে নেই। তাহলে ধর্ম যখন আপনি তথাকথিত প্রচলিত ভাষায় ধর্ম করেন, মন্দিরের ভেতরে বা চার দেয়ালের মাঝখানে শুধু ঘন্টা বাজান আর বাকি চোখ কান খোলা রাখেন না, পরিবেশ পরিস্থিতি পরিচ্ছন্নতা শৌচতা রাখেন না, তাহলে তো সেটা মহাসমষ্টির ধর্ম হয় না। আর মহাসমষ্টির ধর্ম যদি না হয়, ধর্মের যদি অনন্ত স্বরূপত্ব না প্রকাশিত হয়, তাহলে আপনার ব্যষ্টির জীবনকে কি করে সেই ধর্ম রক্ষা করবে? সেটা তো অধর্ম। এই জন্য বলছে না অধর্মহা পরমং রক্ষেত বিপদে চ পুনঃ পুনঃ। সেই অধর্ম কখনো আমাদেরকে রক্ষা করতে পারে না। এই জন্যে পৃথিবীর প্রায় 80% মানুষ এই মাইক্রোপ্লাস্টিকে আক্রান্ত। অনেকে বলবেন আপনি এত বড় চেঁচিয়ে বলছেন, আপনি কি এতটা বিশুদ্ধ? এই 80%-এর ভেতরে আমিও ধরা পড়ে যাব। সারা পৃথিবীর প্রায় 80% মানুষ মাইক্রোপ্লাস্টিকের দ্বারা বা এই প্লাস্টিকের গুঁড়োই সংক্রামিত বা দূষিত। আমরা অধিকাংশ মানুষই প্লাস্টিকের জিনিস ব্যবহার করি, নন স্টিক থেকে শুরু করে আরো অনেক কিছু, রান্নাঘরের সমস্ত যাবতীয় বিষয় দেখবেন প্লাস্টিকে পরিপূর্ণ। সহজ কথা, বিজ্ঞানীরা গবেষণা করে বের করে নিয়ে এসছেন একটি ছোট্ট বাচ্চা শিশু কিভাবে আক্রান্ত হয় জানেন? তার হাতে আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস দেই। ওই প্লাস্টিকের জিনিস মাধ্যম দিয়ে ওই শিশুর শরীরে প্রবেশ করছে। অনেক জিনিসই দেয় যে শিশুটি ওই প্লাস্টিকের খেলনা বা যা কিছু মুখের ভেতর প্রবেশ করায়, সেখান থেকে চলে আসছে শিশুর শরীরে মারাত্মক মাইক্রোপ্লাস্টিক, ক্ষুদ্রকণা, অর্থাৎ প্লাস্টিকের গুঁড়ো। ভাবুন একবার যে আমরা সত্যিকারের ধর্মাচার করছি কিনা। ধর্মের প্রথমেই তো আমি বলবো শৌচতা। অন্যান্য ধর্মের ভেতরে দেখবেন, লক্ষ্য করে ইসলাম ধর্মের ভেতরে একটি বক্তব্য আছে, তারা মানেন কি না মানেন আমার সেটা জানবার বিষয় না, কিন্তু একটি উচ্চকোটি দর্শন রয়েছে, বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের একটি অঙ্গ। তো আমাদের শাস্ত্র আমি প্রথমেই উদাহরণ দিয়ে বলেছিলাম। তাহলে একবার চিন্তা করে দেখুন, বিচার করবার বিষয় এসছে যে আমরা সত্যিকারের ধর্ম করছি কিনা। দেখুন, গবেষণার দিকে যদি আমরা তাকাই তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে যে বিজ্ঞানীরা 22 জন অজ্ঞাত নামা দাতার রক্ত নমুনা পরীক্ষা করে বা গবেষণা করে দেখেছিলেন, তাদের রক্তের নমুনায় অর্ধেক নমুনায় পাওয়া গেছে পিইটি প্লাস্টিক, ওই অর্ধেক নমুনায়, যা পানীয় বোতলে ব্যবহৃত হয়। আর 1/3 ওই নমুনায় ছিল পলিস্টাইরিন, যা খাদ্য ও পণ্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর 1/4 অর্থাৎ 1/4 নমুনায় ছিল পলিথিন, যা থেকে প্লাস্টিক ক্যারিয়ার ব্যাগ তৈরি হয়। তার মানে ওই যে 22 জন অজ্ঞাত নামার দাতার রক্তে এই প্লাস্টিক গুঁড়োগুলো পাওয়া যায়। তার মানে ভাবতে পারছেন কোথা থেকে আসছে। তার মানে ধর্ম শুধু তথাকথিত প্রচলিত ধর্ম করলে চলবে না। ধর্ম একটি অনন্ত স্বরূপত্ব নিয়ে বসে আছে। ধর্ম শুধু ব্যক্তি জীবনে 4 দেয়ালের মাঝখানে নয়। ধর্ম আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রত্যেকটি ক্ষেত্রে, রাস্তা ঘাটে, পরিবেশে, সমাজে, আপনার পরিবারে, প্রত্যেকটি সদস্যের জীবনে, প্রত্যেকটি জায়গায় ধর্ম নিহিত। ধর্মের এই বিভিন্ন দিক যদি বজায় না রেখে চলা যায় তাহলে কিন্তু খুবই মুশকিল, আমরা বিপদগ্রস্তই হব। ধর্ম কখনোই আমাদেরকে, সেই তথাকথিত প্রচলিত ধর্ম কিন্তু আমাদেরকে রক্ষা করতে পারবে না। তাই কিন্তু আজকের জনন কোষে প্রবেশ করেছে এই বিষাক্ত পদার্থ, প্লাস্টিকের গুঁড়ো রক্তে প্রবেশ করেছে। সুতরাং আরও একটি বক্তব্য হচ্ছে যে আমাদের শরীরে 70% প্রায় জলীয় অংশ, অর্থাৎ জল। আমরা জল খেয়ে বেঁচে থাকি। 2 দিন খাদ্য খাবার না খেলে বেঁচে থাকা সম্ভব, কিন্তু জল না খেলে বেঁচে থাকা কিন্তু খুব কঠিন। বিজ্ঞানীরা তাই লেজার ব্যবহার করে জলের বোতলে কিন্তু পেয়েছে লক্ষ লক্ষ এই মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের টুকরো, কণা। তার মানে আপনি আমি যে জল খেয়ে বেঁচে আছি, জলের আরেক নাম জীবন, সেই জল থেকেই কিন্তু সত্যিকার অর্থে অতিরিক্ত মাত্রায় এই প্লাস্টিকের গুঁড়ো শরীরে প্রবেশ করছে। বিজ্ঞানীরা ধারণা করছেন যে ক্রমান্বয়ে রক্তস্রোতে বাহিত হয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তা প্রবেশ করতে পারে বা করাটাই স্বাভাবিক, এটা কিন্তু কোনো সন্দেহের কারণ নেই। এবং বিজ্ঞানীরা বলছেন যদি জনন কোষে প্রবেশ করে তা ক্রমান্বয়ে
ধারণা বা আশঙ্কা করছেন তাহলে কি আগামী দিনের যে শিশুটির জন্ম নেবে তা কি প্লাস্টিকের কণা নিয়েই জন্ম নেবে, অর্থাৎ প্লাস্টিকের শরীরে জন্ম নেবে? সহজ কথা। তার মানে যে সন্তানটি ঈশ্বরের পবিত্র দান ছিল, যে স্থানটি পবিত্র স্থান ছিল, গর্ভাশয়, জননকোষ, জননেন্দ্রিয়, সেখানে প্রবেশ করছে এই ক্ষতিকারক পদার্থ, তাহলে আমরা কতটা অসচেতন হয়ে উঠেছি। তার মানে আমাদের চেতনা শক্তি হ্রাস পাচ্ছে, অর্থাৎ ধর্মের অঙ্গ স্খলিত হয়েছে। সুতরাং যদি প্রকৃতচারী পুরুষার্থ লাভ করতে হয় তাহলে কিন্তু এই শরীরকে আপনাকে সংরক্ষণ করতে শিখতে হবে, ঠিক রাখতে শিখতে হবে। যাই হোক, এই প্লাস্টিকের সূচনা কত সালে? 1907 সালে। বেলজিয়ান রসায়নবিদ একজন বিজ্ঞানী আর কি, তিনি প্রথমে সিনথেটিক প্লাস্টিক আবিষ্কার করেন। ক্রমান্বয়ে তা ধীরে ধীরে 1930, 1940, 1950 সালে আরও উন্নত হয়ে ওঠে। কিন্তু যখন বিজ্ঞানীরা দেখলেন যে এটা একটি ক্ষতিকারক দিক, তখন সতর্কতা জারি করতে শুরু করেন 1960 দশকের শেষের দিকে। আর এখন ক্রমান্বয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে কিন্তু অনেক ধরনের প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তা কিন্তু সম্পূর্ণরূপে নিরোধ করা সম্ভব নয় যদি সাধারণ জনগণ তা সতর্ক না হয়ে ওঠেন। কারণ বিজ্ঞানীরা ধারণা করছেন, বলছেন যে এইভাবে যদি বাড়তে শুরু করে প্লাস্টিক, তাহলে তা 2040 সালে দ্বিগুণ হয়ে যাবে। আর তার ফলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বড় বড় গবেষকগণ গবেষণা করে বলছেন ইহার ফলে কিন্তু ওই যে সমস্যাগুলো দেখা দিতে পারে। কি সমস্যা? আগেই বলেছিলাম, প্রজনন সমস্যা, প্রোডাকশনের সমস্যা, বন্ধ্যাত্ব দেখা দেবে, হজমের সমস্যা দেখা দেবে, ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার থেকে শুরু করে নানাবিধ সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে। এবং ক্রমান্বয়ে তা কিন্তু এখন দেখা দিচ্ছে বলে খানিকটা কিন্তু প্রমাণিত, আবার অনেক কিছু আছে প্রমাণিত হয়ে ওঠেনি। আগামীতে সেগুলো হয়তো প্রমাণিত হবে। যেগুলো অতিশয় ক্ষুদ্র প্লাস্টিকের কণা তা এখনো প্রমাণ হয়ে ওঠেনি, কিন্তু মাইক্রোপ্লাস্টিক দ্বারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ন্যানো প্লাস্টিক, সেটা কিন্তু খানিকটা প্রমাণিত। এই জন্য বিজ্ঞানীরা এটা বলছেন। তাহলে দাঁড়াচ্ছে যে আমরা ধর্ম করছি অথচ এই সব জিনিসগুলো আমাদেরকে আক্রমণ করছে। বাস্তবিক একটা সময় দেখতে পাচ্ছি আমরা কিন্তু বিপদগ্রস্ত। কিন্তু শাস্ত্রে বলা ছিল যে ধর্মকে রক্ষা করে, যে ধর্ম পালন করে, যে ধর্মকে নিয়ে চলে, ধর্ম তাকে রক্ষা করে, রক্ষাই গীতা। কিন্তু তা তো হচ্ছে না। সুতরাং প্রশ্ন এসে যাচ্ছে যারা ধর্মাচার করছেন তাদের কাছে, ধর্মের কাছে না। পূর্বেই তো বলে দিয়েছে, দেখো ভাই আমার কিন্তু 10টি অঙ্গ, অহিংসা থেকে শুরু করে সমস্ত কিছু, শৌচতা, পবিত্রতা, তপস্যা, এগুলো আমার এক একটি অঙ্গ। এগুলোকে তুমি যখন রক্ষা করবে তখন তুমি ধর্মাচার করছো বা ধর্ম করছো বা ধর্মকে সংরক্ষণ করছো বা ধর্ম পালন করছো, তখন আমি তোমাকে রক্ষা করব। যদি তুমি এর বিপরীতে যাও সেটা হবে অধর্ম। সুতরাং অধর্ম তোমাকে কখনোই রক্ষা করতে পারবে না, বরং বারংবার তোমাকে বিপদে পতিত করবে। এবার এখানে কথা ছিল যে প্রসঙ্গত শুক্রাণু ডিম্বাণুতে আক্রমণ করছে, তাতে ধর্মের কি নষ্ট হচ্ছে? কেন জানেন? আমাদের যোগশাস্ত্র যদি লক্ষ্য করেন তাহলে পরিষ্কার হয়ে যাবে। ব্রহ্মচর্যহীন মানবা পশুভিহি সমানহা। ব্রহ্মচর্যহীন মানব পশুর সমান। তাহলে এই যে ব্রহ্মচর্যহীন মানব পশুর সমান, ব্রহ্মচর্য কাকে বলছে? ব্রিজ ধারণম ব্রহ্মচর্য। এই যে ব্রিজের কথা এসেছে, সেমিনাল ফ্লুইড, সেই সেমিনাল ফ্লুইডে যদি বিষাক্ত পদার্থ আপনাকে আক্রমণ করে বা দূষিত করে, তার মানে কি দাঁড়াচ্ছে? ওখানে সাইড এফেক্ট দেখা দিচ্ছে, প্রজনন ক্ষমতায় হ্রাসতা পাচ্ছে, প্রজনন শক্তিটা কিন্তু ব্যাহত হচ্ছে, বন্ধ্যত্ব দেখা দিচ্ছে। তাহলে আমাদের বীর্যে যদি অ্যাটাক করে যায়, দূষিত হয়ে যায়, তাহলে ব্রহ্মচর্য শুদ্ধতা পাবে কি করে? আর তাহলে সেটা পশুত্বের সমান হবে। ওই ব্রহ্মচর্যহীন মানব পশুবির সমানহা, তখন সে পশু হয়ে যাচ্ছে। তার মানে ধর্মটা কিন্তু ওই শুক্রাণুর ভেতরেও রয়েছে, ডিম্বাণুর ভেতরে রয়েছে, যা আপনার অসতর্কতার কারণে, আমাদের অধর্মাচারের কারণে ওই প্লাস্টিক আমাদের আক্রমণ করছে। প্লাস্টিকের গুঁড়ো আমাদের শরীরকে দূষিত করছে। আচ্ছা, শাস্ত্র বলছে চলাচলে ইয়াদা বিন্দু নাস্থিত দেখো মন্দিরে না তৎস করিয়া সিদ্ধিস্যাৎ গতাইয়াত পুনঃ পুনঃ। যার শরীরে বিন্দু স্থির হয়নি তার জন্ম মৃত্যু বারংবার হতে থাকে এবং তার কোনো কার্যসিদ্ধি হয় না। তাহলে দেখুন এই বিন্দু অর্থাৎ এই শুক্রাণু, এই ডিম্বাণু, এই বীর্যের কথা চলে এসেছে। যদি তা স্থির না হয়, স্থির কি করে হবে? যদি এই প্লাস্টিকের গুঁড়ো যদি আপনার
এই শক্তিটাকে নষ্ট করে দেয়, তাহলে আপনার ভিতরে সুস্থিতি শক্তি আসবে কি করে, আপনি সাধনা করবেন কি করে? তার মানে দাঁড়াচ্ছে ধর্মের সাথে সম্পৃক্ত এই শুক্রাণু, এই ডিম্বাণু, এই বীর্য, সেমিনাল ফ্লুইড, যা কিছু বলুন, কিন্তু আপনি সেগুলোকে ঠিক করে রক্ষা করছেন না, সতর্ক হচ্ছেন না, বা ধর্মের একটি অঙ্গ শৌচতাকে রক্ষা করছেন না। সুতরাং ধর্ম আপনাকে রক্ষা করবে কি করে? প্রচলিত ধর্ম, তথাকথিত প্রচলিত আপনার ব্যক্তিগত ধর্ম কিন্তু আপনাকে রক্ষা করতে পারছে না বা পারবে না। সেটা কিন্তু এখন প্রত্যেক মানুষের কাছে প্রশ্ন করলে তার জবাব কিন্তু পাওয়া যাবে। তাই শাস্ত্র বলেছে আবার, ধর্মাৎ পরতরম নাস্তি ঈশ্বরাচ্ছ তথাই বহি। ধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নেই, এবং ঈশ্বর অপেক্ষাও শ্রেষ্ঠ কিছু নেই। ধর্ম এবং ঈশ্বর অভিন্ন, সুতরাং ধর্মের অনুষ্ঠান করবে। তন্ত্রশাস্ত্রের সিদ্ধান্তে ভগবতী পার্বতীকে ভগবান শিব শঙ্কর বলছেন ধর্ম এবং ঈশ্বর অভিন্ন। ধর্ম এবং ঈশ্বর যদি অভিন্ন হয় আর এই জন্য ধর্ম অনুষ্ঠান করতে বলে, তাহলে ধর্মের কটি অঙ্গ এবার লক্ষ্য করতে হবে? ধর্মের 10টি অঙ্গ, তার ভেতরে একটি অঙ্গ শৌচতা, পবিত্রতা, শুদ্ধতা। সেটা যদি আপনি না করেন, তাহলে কি সত্যি কি ধর্মাচার হচ্ছে? আর সেই ধর্ম কি ঈশ্বরের সাথে অভিন্ন হচ্ছে? তা হচ্ছে না, ধর্মানুষ্ঠান হচ্ছে না। সুতরাং ধর্মকে ব্যষ্টি থেকে সমষ্টির জগতে যেতে হবে, আবার সমষ্টির জগৎ থেকে ব্যষ্টিতেও পরিপূর্ণ হতে হবে। অর্থাৎ ধর্মের রূপ আসলে ঈশ্বরের সাথে যদি অভিন্ন বলা হয়, তাহলে ধর্ম অনন্ত। প্রত্যেকটি জায়গায় আপনাকে লক্ষ্য রাখতে হবে, অনুধ্যান করতে হবে। শুধু ঘরের ভেতরে চোখ বন্ধ করে ঘন্টা বাজিয়ে আর ধ্যান করলেই কিন্তু শুধুই ধর্ম হবে না। এখন প্রচলিত যুগোপযোগী সময়ের প্রেক্ষাপট থেকে আপনাকে বিচার করতে শিখতে হবে এবং সেইভাবে নিয়ম নিষ্ঠা অনুসারে চলতে হবে, তবেই প্রকৃত অনন্ত স্বরূপের ধর্মাচার করা সম্ভব, আদারওয়াইজ অধর্মাচারী হবে। সুতরাং যে প্লাস্টিকের গুঁড়ো শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করেছে, মাতৃগর্ভে প্রবেশ করেছে, ইয়ার থেকে বেদনাত্মক জিনিস অধর্মাচার আর কিছুই হতে পারে না আমাদের মনুষ্য জীবনে। বীর্যরূপে ভবেত ব্রহ্মা, বায়ুরূপে ভবেত হরিঃ, মনরূপে ভবেত রুদ্র। শাস্ত্র বলছে বীর্যরূপে ব্রহ্মদেব, সেই বীর্য অ্যাটাক করছে এই প্লাস্টিকের গুঁড়ো। তাহলে আমরা কি ধর্ম করছি? প্রশ্ন আসছে না? ধরা পড়ে যাচ্ছি না আমরা তথাকথিত প্রচলিত ধর্মের কাছে? এখন প্রশ্ন এসে যাচ্ছে না যে সঠিক ধর্ম হচ্ছে কিনা? অনেকে বলবে না না, এসব ফালতু কথা, এসব কান দিয়ে কোনো লাভ নেই, ও এত বিচার বিশ্লেষণ করা কি সম্ভব? ও হবেই, ও চলতে থাকবেই, ধ্বংস হবে, নানান কিছু বলে একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ইয়া সমাধান নয়, ইয়া একটি হুইমজিক্যাল সিদ্ধান্ত, এ উন্মাদের প্রবচন। যারা সমাধান খুঁজবার চেষ্টা করেন না, সতর্ক হওয়ার চেষ্টা করেন না, ইয়া উন্মাদের প্রলাপ। মানুষ তাকেই বলা চলে যে প্রকৃতির বিরুদ্ধে নিজেকে টিকে রাখার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে। আর এই দূষিত প্রকৃতির বিরুদ্ধে তো সংগ্রাম করতেই হবে প্রতিনিয়ত। যদি এই সংগ্রাম থেমে যায়, তাহলে তাকে মানুষ বলা চলে কি করে, তাকে ধার্মিক বলা চলে কি করে, সেটাকে ধর্ম বলা চলে কি করে? তো বীর্যরূপে ভাবেত ব্রহ্মা, বায়ুরূপে ভাবেত হরি। যদি বায়ুরূপে হরি অর্থাৎ বিষ্ণু বা নারায়ণ হন, আর মন রূপে যদি ভগবান শিব শঙ্কর হন, দেখুন তো বলছে এভারেস্ট পর্বত শৃঙ্গের, সুউচ্চ শৃঙ্গের ওখান থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত এই বিষাক্ত পদার্থে দূষিত হয়ে গেছে। বায়বীয় অবস্থাটাও দূষিত। তার মানে বায়ু যদি দূষিত হয়, তাহলে হরি দূষিত হয়ে যাচ্ছে। তার মানে বায়ু শুদ্ধিকরণের প্রয়োজন আছে, বায়ুকে শুদ্ধ রাখার কর্তব্য দায়িত্ব আমাদের রয়েছে। যদি তা না করতে পারি, তাহলে ভগবত শক্তিকে নষ্ট করা হয়, আর তার ফলশ্রুতিতে বিপদ অনিবার্য, সেটা অধর্মাচারী। আর এই জন্য আমাদের জীবনে বারংবার পুনঃ এই বিপদগুলো আসছে। ওই বিপদ অধর্মরূপী যে সত্তাটি, সেটা আমাদেরকে বারবার বিপদে পতিত করছে। এই জন্য বলছে বিপদে পুনঃ বিপদে চ পুনঃ। তার মানে পরিষ্কার দাঁড়ালো যে এখন আমরা ভবিষ্যৎ প্রজন্মকে যদি সঠিকভাবে ধরে রাখতে চাই, প্রকৃত ধর্মাচার করতে চাই, প্রকৃত ধর্মকে নিয়ে চলতে চাই, তাহলে কিন্তু এখন দূষিত পদার্থের ভেতরে প্লাস্টিক একটি মারাত্মক ক্ষতিকারক দূষিত পদার্থ, তার দিকে কিন্তু নজর দিতে হবে এবং আপনার ব্যক্তি জীবনকে পরিচ্ছন্ন করে তোলবার চেষ্টা করতে হবে। আর এই দূষিত বা ক্ষতিকারক প্লাস্টিক থেকে বা প্লাস্টিক যতটা সম্ভব ব্যবহার কম করা যায়, ততটা আপনি ধর্মাচার করছেন বলে দাবি করা যেতে পারে। প্রত্যেকটি জায়গায় তা সতর্ক থাকতে হবে। এই
বিজ্ঞানীরা বলছেন যে সমস্ত কর্পোরেশন বা যে সমস্ত কোম্পানি, যে সমস্ত অর্গানাইজেশন এই প্লাস্টিক উৎপাদন করছে তাদেরকে ধ্যান দিতে হবে, এই সমস্ত জায়গায় নিয়ন্ত্রণ আনতে হবে। আর যারা সমাজ জীবনে সাধারণ মানুষ প্লাস্টিক ব্যবহার করছেন তাদের একটু বুদ্ধির সঙ্গে চললে, আমার ধারণা, আমি বিগত দিনে বলেছি যে যদি বাস্তবিক কেউ চেষ্টা করে, সাধারণ মানুষ যদি চেষ্টা করে, তাহলে প্লাস্টিকের ব্যবহার আমাদের ব্যক্তির জীবন থেকে তথা দূষিত প্লাস্টিককে 50% থেকে 70% দূর করা সম্ভব পৃথিবী থেকে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে সবাই অধর্মাচারী কম বেশি, এই জন্যে আমরা সতর্ক হচ্ছি না, ফলে আমাদেরকে 100% বা 80% এই প্লাস্টিকের গুঁড়ো দূষিত করেছে বা আক্রমণ করেছে। প্লাস্টিকের শরীর নিয়ে তৈরি হবে আগামী দিনের একটি আপনার বাচ্চা, পবিত্র ছোট্ট শিশু, যার প্রতি আপনার অনেক ভরসা, আশা, বিশ্বাস, স্বপ্ন। কিন্তু আপনি নিজেই অসতর্কতার কারণে, অধর্মাচারী হওয়ার কারণে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে, স্বপ্ন, আশা, ভবিষ্যৎকে, ভরসাকে ধূলিসাৎ করে দিচ্ছেন। সুতরাং ধর্ম কি, এবার বিষয়টি ভাববার বিষয় এসেছে। সঙ্গে সঙ্গে ধর্মের যে 10টি অঙ্গ আমি প্রত্যেকের কাছে নিবেদন করব, দেয়ালে লিখে রাখুন আর সেইভাবে রক্ষা করার চেষ্টা করুন। তাহলে সেই ধর্ম আপনাকে, আমাকে, প্রত্যেককেই বা জগৎকে, পরিবেশকে, পরিবারকে, সদস্যদেরকে রক্ষা করবে। আদারওয়াইজ কিন্তু ভীষণ ক্ষতিকারক রাস্তায় আমরা চলেছি এবং ভবিষ্যতে আরও ভয়ানক অবস্থা আসতে চলেছে, যা ভাবতে পারছি না, কল্পনাও করতে পারছি না। এ তো গেল শুধু প্লাস্টিকের কথা, আর অন্যান্য বিষয় তো রয়েছে। তো সেই জন্যে চেষ্টা করবেন অতি আরামের জন্যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করছেন, হালকা, ঠিক আছে, নানান কিছু ব্যাপার স্যাপার থাকার কারণে ব্যবহার করছেন বা এতে সুযোগ বেশি আছে, এটা করবেন না, ঠিক আছে। অল্প সময় বেঁচে থাকার থেকে দীর্ঘ সময় বেঁচে থাকাটা সার্থকতা অনেক বেশি। আর রোগ ব্যাধি জরাজীর্ণতায় অল্প সময় থাকুক আর বেশি সময় থাকুক, সেভাবে বেঁচে থাকার থেকে সুস্থভাবে বেঁচে থাকাটাই ধর্মের লক্ষণ বলেই আমি মনে করি। কারণ যোগশাস্ত্র বলছে ধর্মার্থ কাম্যক্ষানাং শরীরম সাধনম ইয়াত হওয়া, এই 4 পুরুষার্থ প্রাপ্ত হওয়া যায় শরীরের সাধনের মাধ্যম দিয়ে। সুতরাং আপনাকে শরীরের সাধন করতেই হবে, শরীরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তা যদি না হয় তাহলে অধর্মাচার হয়ে যাবে। সুতরাং আপনি কোথায় খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কি খাচ্ছেন, কোন পাত্রে খাচ্ছেন, কোথায় শুয়ে আছেন, কোথায় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, কীভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, কোন পরিবেশে আছেন, সমস্ত জায়গায় আপনাকে ধ্যান করতে হবে, অনুধ্যান করতে হবে, লক্ষ্য রাখতে হবে। তাহলেই সেটাই হবে উৎকৃষ্ট ধর্মাচার। না হলে নির্দিষ্ট একটি 4 দেয়ালের চূড়াধারী ঘণ্টা বাজানো মন্দিরের ভিতরে ঘণ্টা বাজিয়ে শুধু বিগ্রহ প্রতিষ্ঠা করেই কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হবে না। তা যদি হতো তাহলে পৃথিবীতে প্রচুর মঠ, মন্দির, আশ্রম, প্রত্যেকের বাড়িতে বিগ্রহ, চিত্রপট, ঈশ্বরের ছবি, নানান কিছুতে ভর্তি, কিন্তু আমাদের অপরিষ্কার, অপরিচ্ছন্নতায় পরিপূর্ণ। ধর্মের একটি অঙ্গ সম্পূর্ণরূপে স্খলিত হয়েছে, বিনষ্ট হয়ে গেছে। সুতরাং এক বাক্যে বলা চলে অধর্মাচার হচ্ছে, ব্যভিচার হচ্ছে। তাই ধর্মের নামেও যারা এই সমস্তর সাথে সম্পৃক্ত, এই দূষিত প্লাস্টিকের সাথে যারা সম্পৃক্ত, জেনে রাখবেন সেটা অধর্মাচার। সুতরাং এখন কিন্তু সতর্ক হওয়ার সময় এসছে, সতর্ক হতে হবে, না হলে আর কোনো উপায় নাই। জয় মা।